ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয়কে। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আবুল হাশেম বক্কর, সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী দল বিএনপি। সকলকে করতালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মাননা স্মারক গ্রহণ করছি প্রধান অতিথি ডাক্তার শাহাদাত হোসেন, মাননীয় মেয়র মহোদয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম। আন্তর্জাতিক বাণিজ্য মেলা চট্টগ্রাম শুভ উদ্বোধনের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডাক্তার শাহাদাত হোসেন, অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ইশাক মিয়া, এই অনুষ্ঠানের ব্যবস্থাপক, পরিচালক এবং উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, মিডিয়া, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া যারা উপস্থিত আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা সংক্ষিপ্ত করেছি এই সময় এই আয়োজনটি এখানে করার কথা ছিল। তো আমি একটি শুধু কথাই বলবো যে এখানে বিভিন্ন স্টল এসেছে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং অন্যান্য ভুটান থেকে বিভিন্ন বাইরের প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের যে সমস্ত উৎপাদিত পণ্য, যারা বিভিন্ন তাঁত শিল্প থেকে শুরু করে বিভিন্ন পণ্য যারা উৎপাদন করেন, তারা এই মেলায় অংশগ্রহণ করছেন। তো আমি শুধু বলবো যে আন্তর্জাতিক এই বাণিজ্য মেলার আজকের এই শুভ উদ্বোধনে আপনাদের সফলতা কামনা করি। আপনারা যাতে সুন্দরভাবে সুচারুরূপে সুসম্পন্ন করতে পারেন এই আয়োজনকে, এবং মানুষ যাতে সফলভাবে এখানে আপনাদের অনুষ্ঠান যেভাবে আয়োজন করেছেন সেভাবে সম্পূর্ণ করতে পারেন, সেই জন্য আপনাদের সফলতা কামনা করে সবাইকে এই সকালের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। আজকে এখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা চট্টগ্রাম 2025-এর যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটির স্নেহের সভাপতি, বিশিষ্ট উদ্যোক্তা জনাব ইশাক মিয়া, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাক্তন সফল সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ জনাব আবুল হাশেম বক্কর, মঞ্চ উপবিষ্ট রয়েছেন প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর, বিশিষ্ট বিজনেসম্যান এবং সমাজসেবক মোহাম্মদ আজম ভাই, মঞ্চ উপবিষ্ট সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, উদ্যোক্তাবৃন্দ, বিভিন্ন দেশ থেকে এখানে অনেক উদ্যোক্তা এসেছেন, বিশেষ করে পাকিস্তান, থাইল্যান্ড, ভুটান, মালদ্বীপ সহ। আমরা আসলে যে মুক্তবাজার অর্থনীতির কথা বলছি সেটি হচ্ছে যে বাংলাদেশ এমন একটি ভৌগোলিক কারণে এমন একটি জায়গায় আছে, বিশেষ করে চট্টগ্রাম। এই চট্টগ্রাম অনেক বছর ধরেই, শত বছর আগে থেকে অথবা 150 বছরের আগে থেকে এখানে একটা বাণিজ্য গড়ে উঠেছে বিভিন্নভাবে। এই যে পাশে যে মায়ানমার রয়েছে, যে বার্মা যেটা আমরা বলছি, সেখানে দেখেন যে আমাদের দাদারা একসময় সেখানে ব্যবসা করতে যেত, এবং যার কারণে আজকে এই যে আরাকান যে ভাষার যে কালচার, সেটাও কিন্তু বাণিজ্যিক কারণে সেটা হয়েছে। আজকেও চট্টগ্রাম আপনারা দেখেন যে বাণিজ্যিক রাজধানী হিসাবে আমরা বলছি, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2004 সালে যেটা করেছিল সেটা ইনফ্যাক্ট ওইভাবে গড়ে ওঠেনি। ওনারা আমাদের নেত্রী খালেদা জিয়া, আপনারা জানেন 2004 সালে একনেকের যে মিটিং আছে, সেই মিটিংয়ে উনি বলেছিলেন, উনি ডিক্লেয়ার করেছিলেন এটা বাণিজ্যিক রাজধানীর কথা, কিন্তু পরিপক্কভাবে সেই রাজধানী কিন্তু হয়ে ওঠে। তো আমরা সেখানে কিছু ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার ওই সময় হয়েছিল, উনি কিছু ব্যাংক বিমার অফিসও করেছিলেন, সেন্ট্রাল অফিস। আলটিমেটলি গিয়ে সেটা পরবর্তী যারা গভর্নমেন্ট ফর্ম করেছিল এই 6-7 সালের পর থেকে গত 16-17 বছর, যেহেতু এটা বেগম খালেদা জিয়া সেটা বাণিজ্যিক রাজধানী করতে চেয়েছিল, সেই সূত্র ধরে তারা আর সেটাকে পরিপূর্ণ রূপ দেয়নি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, কারণ আমরা জানি যে বিএনপি সবসময় ভালো উদ্যোগগুলো নিয়েছিল। প্রথম স্পেশাল ইকোনমিক জোন এই চট্টগ্রামে এই বিএনপির মাধ্যমে হয়েছিল, যখন 1991 সালের পরে বিএনপি প্রথম ক্ষমতায় এসেছিল। এরপরে আপনারা জানেন এখানে স্পেশাল ইকোনমিক জোনের পরে বিভিন্ন কর্ণফুলী ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন, এরপরে আনোয়ারা ইপিজেড সেটা হয়েছিল, এবং বাণিজ্যিকভাবে চট্টগ্রাম সমৃদ্ধশালী হয়েছিল। এটা একটা মূল কারণ, এখানে বন্দর আছে। তবে আজকে যেটা আমরা লক্ষ্য করছি যে চট্টগ্রামের প্রতি একটা বিবাদসুলভ আচরণ করা হচ্ছে। চট্টগ্রামের প্রতি যে বাজেট দেওয়ার কথা সেটা তারা দিতে চায় না। ঢাকাতে 80 লক্ষ মানুষ, উপাধিক্ষারে চট্টগ্রামের যে 80 লক্ষ মানুষ আছে
সেইভাবে তারা ওই বাজেটটা প্রণয়ন করতেছেন। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা চট্টগ্রাম থেকে সব নিয়ে যাচ্ছি, কিন্তু চট্টগ্রামকে আমরা অবহেলিত করছি। কাজে আমি আজকে এখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মনে করি আমাদের এই যে বাইলেটারাল ট্রাইলেটারাল রিলেশনশিপের মধ্যে দিয়ে এই বাণিজ্যিক মেলাটি আরও বেশি জমে উঠবে এবং ক্রেতারা তাদের পছন্দনীয় সব কিছু এখানে ঈদ উপলক্ষে পাবে। আপনারা জানেন যে ঈদ উল আজহাতে মূলত আমরা পশু কোরবানি দিয়ে থাকি, পাশাপাশি এখন আগের যে কালচার সেটা থেকে বেরিয়ে এখানেও কিন্তু অনেক কেনাকাটা হয়, অনেক বিজনেস হয়। সো দ্যাট আমরা চাই এই বাণিজ্য মেলা পরিধিটা আরও বাড়ুক এবং সবাই সন্তুষ্ট চিত্তে তাদের পছন্দনীয় জিনিসগুলো নিয়ে তারা সেটা ঈদ উদযাপন করুক। সবাইকে আমি আগাম ঈদ উল আজহার ঈদ মোবারক জানাচ্ছি এবং এই বাণিজ্য মেলার উদ্বোধন ঘোষণা করছি 2025-এ। ধন্যবাদ।